নমস্কার বন্ধুরা, চলুন শেয়ার বাজার ও বিনিয়োগ সংক্রান্ত চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। দেখুন, নিফটি কাল কতদূর যেতে পারে বা কোথায় যেতে পারে সেটা আমরা দেখে নিই। তার আগে 17 তারিখের যে প্রেডিকশানটা দিয়েছিলাম সেটা কতটা কাজ করেছে এটাও আমরা দেখে নিই। আমরা বলেছিলাম বাজার গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হবে, ফ্ল্যাট তো খুলবেই না, এবং যদি নিচে যদি খুলে যায় তাহলে যে লেভেলটা ডেঞ্জার হতে পারে সেটা হচ্ছে, আমরা বলেছিলাম যে 700 থেকে 735-এর যে লেভেলটা আমরা এঁকেছি সেই লেভেলটা খুব ভাইটাল। যদি 700 ভাঙে তবে তার নিচের দিকে যাত্রা হবে, নইলে এখানে সাপোর্ট নিয়ে এটা উপর দিকেও উঠতে পারে। উপর দিকে প্রথমে এটা 860 অবধি যেতে পারে এবং তারপরে যাবে হচ্ছে 22,988 থেকে 23,000 অবধি এটা যেতে পারে, আমরা বলেছিলাম। দেখুন, বাজার প্রথম ক্যান্ডেলটা গ্যাপ ডাউন করেছে এবং গ্যাপ ডাউন করে লোটা কোথায় এসছে দেখুন, 725, মানে এই যে লেভেলটা এখানে সাপোর্ট নিল। এবং দেখুন তারপরে 1 2 3 4টে ক্যান্ডেল ইনসাইড ক্যান্ডেল হচ্ছে, প্রথম ক্যান্ডেলটার ভিতরেই আছে। এবং 4 নম্বর ক্যান্ডেলটা দেখুন পুরো একেবারে ওই 740-এর এই লেভেলটাতে টাচ করেছে, মানে আমাদের যে লেভেল আছে। এবং এইখানে একটা দম নিল অনেকক্ষণ ধরে, তারপরে উপরে গেছে 860 হিট করেছে। হিট করার পরেও বাজার অনেকটা সময় কাটিয়েছে 700-800-র কাছাকাছি, 800 ভাঙেনি। প্রথমটায় 725, তারপরে 800 ভাঙলো না এবং তারপরে গিয়ে এই দেখুন 860-এ গিয়ে একবার সাপোর্ট নিয়েছে। এইখানটাতে নেওয়ার পরে মোটামুটিভাবে 974 অবধি হায়েস্ট গেছে। বাজার ছোট রেঞ্জের মধ্যেই ছিল, তবে মানে আমরা বলেছি যে কোনো মানে বাজারের যে কোনো দিকে মুভমেন্ট হোক একেবারে সেই দিকে কন্টিনিউ করে ফল হয় না। এবং আমরা বলেছি যে বাজার যদি 2-3 দিন পজিটিভ থাকে, গ্রিন ক্যান্ডেল বানায় ডে ক্যান্ডেলে, এবং এটা যদি বাজার অন্ততপক্ষে 23,250-র উপরে যদি বন্ধ হয় তাহলে আমরা ভাববো যে একটু রিলিফ দিলেও দিতে পারে, কারণ বাজারের সেন্টিমেন্ট কিন্তু নেগেটিভ। তার মধ্যেও বাজার আজকে একটু দাঁড়ানোর চেষ্টা করেছে, হল্ড করার চেষ্টা করেছে, মানে ফল কিন্তু হয়নি। তবুও যেটা বলার, আমরা যদি ডে ক্যান্ডেলে যাই, একটু ডে ক্যান্ডেলগুলো এবার দেখতে হবে আপনাদের। দেখুন আজকে কিন্তু ডে ক্যান্ডেলে আর একটা লো করেছে, কালকে তো একটা লো ছিলই, আজকে একটা লো করে টাচ করে উঠে একটা গ্রিন ক্যান্ডেল এখানে বানিয়েছে। অনেক দিন বাদে একটা গ্রিন ক্যান্ডেল বানালো, প্রায় 7-8টা দিন বাদে। এবারে দেখুন এইখানটার উপরে যদি বাজার চলে, মানে আমরা উইকলি ভিউতে বলছি 23,000-এর উপরে, তাহলে একটা 23,100, তার আগে তার উপর 23,250, আর আমরা বলি সবচেয়ে ভালো হয় যে 23,400-র উপরে যদি বাজার বন্ধ হতে পারে। কিন্তু এটা চান্স কিন্তু এই মুহূর্তে খুব যে বেশি লাগছে সেটা কিন্তু নয়, যদিও আজকে একটা পজিটিভ মুভমেন্ট দিয়েছে। বাজার পড়তে একটা জায়গায় গিয়ে কোথাও না কোথাও একটা দাঁড়িয়ে হয়তো আবার কিছুটা মুভমেন্ট দিল, তারপরে আবার হয়তো নিচের দিকেও আসতে পারে। দেখুন আমরা যেভাবে বাজার পড়েছে, আমরা যদি দেখি তাহলে কিন্তু এটাই আমরা দেখতে পাবো। দেখুন বাজারে কবার টপ বানিয়েছে, এইখানে একটা টপ বানালো, লো বানালো, আবার একটা টপ বানালো, আবার লো বানালো, আবার একটা টপ বানালো, আবার লো বানাচ্ছে। এইভাবে কিন্তু বাজার দেখুন পড়ার সময় এইভাবেই পড়ে। আমরা যদি দেখতে পাই, দেখা যাচ্ছে এখানে এই যে কন্টিনিউ এই হাইটার পরে অনেকটা জায়গা ধরে স্ট্রেট করে পড়েছিল, তারপর থেকে বাজার কিন্তু এই ঝিকচাক প্যাটার্নে মেথডে কিন্তু বাজার পড়েছে। সুতরাং আজকের পজিটিভ দেখানো মানে এটা নয় যে বাজার এই দিশাতেই আবার পড়ে চলবে, ঠিক আছে? এটা পরিষ্কার করে দিলাম, কারণ পড়ার দরকার আছে। এখানে একটা অস্পষ্ট একটা 15 মিনিটের ডব্লু প্যাটার্ন দেখা যাচ্ছে। যদি আমরা এখান থেকে ধরি, কালকের 14 তারিখে 10:30 থেকে ধরি, তাহলে কিন্তু একটা ডব্লু প্যাটার্নের মতন দেখা যাচ্ছে। এইবারে কালকে মাইন্ডটা পুরো ওপেন রাখতে হবে কালকে, ঠিক আছে? কালকে একবার বাজার উপরে যাওয়ার চেষ্টা করতে পারে। কোথায় কী হবে দেখুন, যদি বাজার এই লেভেল থেকে এই লেভেলের মধ্যে থাকে, খোলার একটা সম্ভাবনা থাকতে পারে।
860 থেকে 23,000-এর মধ্যে, তাহলে আমরা কিছু করব না। যদি দেখি এই লেভেলে খুললো, মানে 20-30 পয়েন্ট উপরে হোক, যাই হোক 930 বা 920তেই হোক, এখানে খোলার পরে যখন হচ্ছে 23,000টা পার করবে, তখনই কিন্তু এটা যাবে 23,100 থেকে 150, এবং 160 যদি ভাঙে তাহলে কিন্তু বাজার আবার 23,240 থেকে 250-এর কাছাকাছি যেতে পারে। আর 250-এর উপরে বাজার যদি বন্ধ হয়, তাহলে আরও কটা লেভেল উপরের দিকে আরেকটু কিছু মুভমেন্ট আমরা দেখতে পারি। এবার উল্টোটাও হতে পারে, ধরুন একই জায়গায় খুললো 23,230 220-তে খুলে, এই 22,230 220-তে খুলে 930 থেকে খুলে গিয়ে এটা গেল 22,980-90 বা 23,000-এর কাছাকাছি গিয়ে আবার যদি এখানে একটা রেড ক্যান্ডেল বানায়, তাহলে কিন্তু নিচে আবার নামতে পারে। সেক্ষেত্রে আবার টার্গেট হবে 860, এবং 843-এর নিচে গেলে 700 থেকে 750। আবার এমনও হতে পারে বাজার নিচের দিকে খুলে গেল, এই লেভেলে 860-এর কাছাকাছি লেভেলে খুলে গিয়ে এখানে সাপোর্ট নিয়ে এটা উপরে যেতে পারে। আর যদি আরও নিচে খুলে যায়, ধরুন 830 820 এই লেভেলে খুলে হয়তো 860 ছুঁয়ে আবার এটা নিচে আসতে পারে। ভয়টা কোথায়? কালকে হয়তো এতটা ফল নাও হতে পারে, মানে 700-র নিচে কালকে বাজারে যাওয়াটা একটু মুশকিল আছে বলে মনে হচ্ছে। যদি বাই চান্স 700 ভেঙে যায়, তাহলে তো 600, তার নিচে হচ্ছে 538। আজকে একটা ভালো মুভমেন্ট দিয়েছে, কিন্তু আমরা এটা বারবার করে দেখছি অদ্ভুতভাবে, মানে নিয়মটাকে ভাঙাটাই এখন বাজারে একটা যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। মানে রিলিফ র্যালি দেওয়ার পরের দিনই কিন্তু বাজার আবার করে পড়ছে, এরকম বেশ কয়েক জায়গায় হয়েছে, আমাকে খুঁজে তাহলে বার করতে হবে। রিলিফ র্যালি দিল, পরের দিন আবার করে পড়লো, মানে এটা কিন্তু আমরা দেখেছি। এইখানটায় দেখে না, রিলিফ র্যালি দিল, আবার পড়লো, আবার, মানে বহু জায়গাতে আমরা যদি দেখতে পাই, এরকম কিন্তু দেখতে পাবো বেশ কয়েকদিন এটা হয়েছে। ফলত আজকের একটা মুভ পজিটিভ দিয়েছে, ছোটোখাটো পজিটিভ, অনেকটা বড় কিছু নয়। তার মানে এটা নয় যে কালকেও এইটাকেই কন্টিনিউ করবে, কালকে কিন্তু ব্রেকও হয়ে যেতে পারে। ঠিক আছে, দেখা যাক কী হয়। যেমন আমরা দেখব সেই অনুযায়ী কাজ করব। আমাদের লেভেলের কাছাকাছি যাবে বা ছবে এই আশা করা যায়। সেখানে গিয়ে দেখুন কেমন এটা চলছে, তার উপরে আপনারা ট্রেড পেয়েই যাবেন।